মায়ানমারের ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। উত্তপ্ত পরিস্থিতি, টেলিকমিউনিকেশন ব্যবস্থার বিপর্যস্ত হওয়া এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর তীব্র সংকট থাকায় ভারতীয়দের মায়ানমারে যেতেই বারণ করা হয়েছে। ওখানে যারা ইতিমধ্যেই রয়েছেন তাদেরও অবিলম্বে চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। 2023 বছরের শেষ থেকেই মায়ানমারে আবারও অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। সরকার চালাচ্ছে সেনার বিরুদ্ধে গেলেই ঝাঁপিয়ে পড়ছে বাহিনী। দুপক্ষের লড়াই চলছে এখনো। লোকজন মায়ানমার ছেড়ে পালাচ্ছেন। ভারতে ইতিমধ্যেই হাজার খানেক মানুষ চলে এসেছেন। বাংলাদেশে গেছেন কয়েকজন মায়ানমার সেনা। মায়ানমারের সামরিক অভ্যুত্থান হয় 2021 সালের 1 ফেব্রুয়ারি। দেশের প্রধান আং সুকিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে তারা। 2023 সালের শেষে দেশে সামরিক শাসন শেষ, গণতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। রাতারাতি তা হিংসার রূপ নেয়। গত অক্টোবর মাস থেকেই রাখিনে সহ একাধিক রাজ্যের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়েছে। নভেম্বর মাসেও কেন্দ্রের তরফে মায়ানমারের এই সংঘর্ষ ও হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সীমান্ত লাগোয়া মণিপুর ও মিজোরামেও এই অশান্তির আঁচ পৌঁছতে পারে, এমনটাই আশঙ্কা করা হয়েছিল। বিদ্রোহী গোষ্ঠীর উপরে মায়ানমারের সেনা এয়ার স্ট্রাইক চালানো শুরু করতেই গত সপ্তাহেই ভারতের তরফে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণার আবেদন করা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন। একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানেই 4:40, প্রতিদিন বিকেল 4টে, TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।